তাহলে এই ব্যাপারটা কি বলছে, ইউনিট ডিজিট ডিজিটসামের মধ্যে কি বলছে দেখো, ইফ দা ইউনিট ডিজিট অফ এই যে 333 টু দ্য পাওয়ার n আছে ইজ 7, এই যে ইউনিট ডিজিট যদি 7 হয়, ঠিক, তাহলে ফাইন্ড দা ইউনিট ডিজিট অফ 777 তার টু দ্য পাওয়ার n ইজ ইকুয়াল টু কত। তাহলে এর ইউনিট ডিজিট কত হবে বার করতে বলেছে, এই যে প্রশ্নটা বলেছে। আর কি কনসেপ্ট, কোনো রকম মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমরা শিখেছিলাম ধরো থাকলো এখানে ধরো 13 তার পাওয়ারের স্কোয়ার, তাহলে ইউনিট ডিজিট কত হবে, নিশ্চয়ই এই 3 এর পাওয়ার স্কোয়ার করে দিতাম আমরা, যেটা হতো সেটা ইউনিট ডিজিট বলতাম, তাই তো। যদি থাকতো এখানে 153 তার পাওয়ারের 27, তখন কি করতাম, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতাম, করে যেটা রিমাইন্ডার আসতো তাকে ইউনিট ডিজিটের পাওয়ারে বসাতাম, হ্যাঁ কিনা বলবে, তাই তো। তাহলে পাওয়ারকে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, 4 6 24, 4 7 28, বেশি হয়ে যাচ্ছে 4 6 24, 24 আর 27 এর মধ্যে গ্যাপ কত 3, তাহলে নিশ্চয়ই ইউনিট ডিজিট যে থাকতো তার পাওয়ারে আমরা 3 বসাতাম, তার ইউনিট ডিজিট কত হতো বলতাম, 7 বলতাম। এই কনসেপ্ট বলতাম, যতক্ষণ আমরা শিখে এসেছি। ঠিক সেম প্রশ্ন এখানে দিয়েছে, দেখো এখানে 4টে 3 তার মাথায় n আছে, সেটা যদি 7 হয় ইউনিট ডিজিট, ভালো করে বুঝবে, এর ইউনিট 7 কখন হতে পারে গো, এই 3 এর পাওয়ারে কত বছর ইউনিট 7 হতে পারে, চলো দেখে নেওয়া যাক। 3 এর পাওয়ারে 1 মানে ইউনিট ডিজিট কত 3, 3 এর পাওয়ারে স্কয়ার মানে কত 9, 3 এর পাওয়ারে কিউব মানে কত 27, ভালো করে বুঝবে। তাহলে ইউনিট ডিজিট কত আসছে, 7 আসছে, কততে আসছে, পাওয়ারে কত নিয়ে আসছে 3, তাহলে n এর পাওয়ার n এর ভ্যালু আমি কত বসাতে পারি 3, তাহলে 3 বসালে তো ইউনিট কত আসবে, আমার 7টা চলে আসবে, ঠিক। তাহলে এবার দেখো 7 এর পাওয়ার, ঠিক n এর পাওয়ারে যদি 3 বসে, এখানে n এর পাওয়ারে আমি 3 বসাবো, কি বললাম বোঝা গেল। তাহলে এখানে 7, তাহলে 7 এর পাওয়ারে 3 মানে কত, 7 এর কিউব, সরাসরি 7 এর কিউব মানে 343, কিন্তু আমার তো দরকার কার ইউনিট ডিজিট কত, ইউনিট ডিজিট কত হচ্ছে, তাহলে आंसर কি হবে, অপশন নাম্বার ডি ছাড়া আর কিছু হবে না। এবারে বুঝতে পেরেছো, বলো ক্লিয়ার তো। হ্যাঁ, জাস্ট আমি যে আগে দেখো তোমার এই কনসেপ্টগুলো কিন্তু অলরেডি আগে বলে দিয়েছি, সেম কনসেপ্ট জাস্ট এখানে অ্যাপ্লাই করেছি প্রশ্নটা, বুঝা গেছে, বলো।